জুলাই আগস্ট গণ অভ্যুত্থান শোক ও বিজয় বর্ষপূর্তি পালন উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডেপ কুমিল্লা শাখার আয়োজনে ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লা জেলা ও মহানগরের সার্বিক সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচির আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার ৩ জুলাই সকাল ১১টায় নগরী টাউন হল ময়দানে উক্ত কর্মসূচির আয়োজন করা হয়। রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও কুমিল্লার সদর আসনের সাবেক সাংসদ হাজী আমিনুর রশিদ ইয়াসিন। এই সময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও জুলাই আগস্ট গণ অভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন কমিটির সদস্য ডক্টর রফিকুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ভিপি ওয়াসিম, যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদ্বাতুল বাড়ী আপু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা দক্ষিণ জেলা ড্যাবের সভাপতি ডক্টর এম হাসান, সাধারণ সম্পাদক ডক্টর জাকারিয়া, মহানগর ড্যাবের সভাপতি ডক্টর তৌহিদুর রহমান সুমন, সাধারণ সম্পাদক ডক্টর আরিফ হায়দার, কুমিল্লা মেডিকেল কলেজ ড্যাবের সভাপতি ডক্টর মিনহাজ তারে, সাধারণ সম্পাদক ডক্টর শফিকুর রহমান, মহানগর বিপি এমপি এর সাধারণ সম্পাদক ও মহানগর ড্যাবের যুগ্ম সম্পাদক ডক্টর রাসেল আহমেদ চৌধুরী। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমন্ত্রিত সকল অতিথিরা আজকের এই রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচি উদ্বোধন করেন। আমরা আজকে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান শোক ও বিজয় বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্র বিএনপির অংশ হিসেবে আমরা ড্যাব কুমিল্লা এই আয়োজনটি করেছি। আমরা সবসময় ড্যাব মহানগর এবং জেলা বিএনপির নির্দেশনায় কাজ করে থাকি। জুলাই অভ্যুত্থানে আমরা ছিলাম, ভবিষ্যতে আমরা থাকবো এবং আমাদের কিন্তু আন্দোলন এখনো শেষ হয় নাই। সামনে আমাদেরকে নির্বাচনের মাধ্যমে যাতে আমাদের বিএনপি ক্ষমতা আসতে পারে, আমরা সেভাবে কাজ করতে হবে এবং আমরা ড্যাব সবসময় পাশে থাকবো। যেই সেবাগুলি দিয়েছে আহত ছাত্রদেরকে, ছাত্রীদেরকে এবং কুমিল্লার জনতাদেরকে, এটা ভুলার নয়। আমি মনে করি সারা বাংলাদেশে যদি শহীদ পরিবারের সাথে সাথে যে সম্মানটুকু দেওয়া উচিত, তাহলে সারা বাংলাদেশের ডাক্তারকে দেওয়া উচিত। আজকে তাই কুমিল্লা ড্যাবকে বিশেষ করে যারা সব সময় দলের কাজের জন্য তারেক রহমান সাহেবের হাতকে, আমাদের নেতার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সব সময় কুমিল্লার জনগণের পাশে আছে, তাদেরকে আমি আজকের এই সুন্দর অনুষ্ঠান করার জন্য কুমিল্লা জেলা বিএনপির পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে, এই কুমিল্লায় কি ঘটেছিল জুলাই, সেই দিনগুলো আমরা সকলে অবগত আছি। কুমিল্লার সাংবাদিক বৃন্দ এখানে আছেন, আপনারা অবগত আছেন। চিকিৎসক বৃন্দ তারা চিকিৎসা দিয়েছেন। আমাদের বিভিন্ন ছাত্র ছাত্রী, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা যখন জুলাইয়ের সেই আন্দোলনগুলোতে ভূমিকা রাখতে গিয়ে আহত হয়েছেন, আমাদের কুমিল্লা মহানগরীতে নিহত হয়েছেন যুবদলের কর্মী মাসুম, তার আত্মার মাগফিরাত কামনা করছি। শহীদ হয়েছেন মাসুমের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। গত পরশুদিন মাসুমের পরিবারকে নিয়ে ঢাকায় গিয়েছিলাম। আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব তাদেরকে সংবর্ধিত করেছেন, তাদেরকে ক্রেস্ট প্রদান করেছেন, তাদেরকে সম্মাননা দিয়েছেন, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, তাদের প্রতি তাদের আত্মার মাগফিরাত কামনা করেছেন। আমাদের বিএনপির চেয়ারপারসন, দেশনেত্রী, বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আপসীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেদিন গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছিলেন চীনমন্ত্রী সম্মেলনে। আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা জুলাই আগস্টের 24-এর যে বিপ্লব, সেই বিপ্লবকে বুকে ধারণ করে আগামী দিনে আমরা পথ চলবো এবং আমরা দেশের জন্য, দলের জন্য ভালো কাজ করার চেষ্টা করব এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ, ভালো কাজের মাধ্যমে মানুষের মন জয় করার চেষ্টা করব। পাশাপাশি আজকে আমি ধন্যবাদ জানাই ড্যাবকে। আমি বলবো কুমিল্লার ড্যাবের সকল নেতৃবৃন্দ বিগত আন্দোলন সংগ্রামে, দলীয় সকল কর্মসূচিতে তারা অত্যন্ত ভালো ভূমিকা রেখেছিল। আমার বিশ্বাস ভবিষ্যতেও তারা তাদের সেই ভূমিকা অব্যাহত রাখবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রায় 52 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে 1,42,000-এর উপরে মামলা হয়েছিল। সেগুলো কি ভুলে গেছেন? সেই মামলা কিন্তু এখনো কিন্তু প্রত্যাহার হয়নি। আমি জানি যে আমার পাশের যে ডান পাশে বাম পাশে বসে আছেন, তাদের মামলা কিন্তু এখন, ইভেন আমাদের মামলা কিন্তু এখনো প্রত্যাহার হয়নি। তারপরেও কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় এদেশের মানুষের পাশে আছে এবং বিভিন্ন আন্দোলন সংগ্রামে তাদের ভূমিকা কিন্তু রেখেছে। আমি কুমিল্লা জেলা ডেপকে
ধন্যবাদ জানাতে চাই যে তারা এই ধরনের কেন্দ্রীয় কর্মসূচির যে অংশগ্রহণে তারা এই সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করতে পেরেছে। সারা বাংলাদেশে আজকে সমগ্র ব্রাঞ্চগুলো যতগুলো ডিস্ট্রিক্ট আছে প্রায় ম্যাক্সিমাম ডিস্ট্রিক্টে কিন্তু আমি আসার পথে কথা বলছিলাম, তারা কিন্তু তাদের এই কর্মসূচি কিন্তু পালন করছে। তাদেরকে উদ্দেশ্য করে, শুধুমাত্র জুলাই আগস্টের শহীদদেরকে উদ্দেশ্য করে কিন্তু করা হয়েছে। দ্বিতীয় শহীদ কে হয়েছিলেন জুলাই আগস্ট আন্দোলনের? ওয়াসিম। তিনি কে ছিলেন? আমাদের ছাত্র দলের ওয়াসিম কিন্তু তখন কিন্তু শহীদ হয়েছিল। প্রায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি হিসাব মতে কমপক্ষে 422 জন শহীদ হয়েছেন এই জুলাই আগস্ট আন্দোলনে, শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বা কিংবা তাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। তাহলে আজকে আমরা কিন্তু আমাদের যে ভাই বোন যারা শহীদ হয়েছেন তাদের সকলকে আমাদেরকে স্মরণ করতে হবে, এবং তাদের শহীদদের যারা শহীদ হয়েছেন তাদের সকলের উদ্দেশ্যে আমাদের কিছু না কিছু করতে হবে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার দিক নির্দেশনা কিন্তু তুলে ধরেছেন। তিনি বলেছেন যে প্রতিটি শহীদের জন্যই তিনি কিছু করতে চান, তাদের স্মৃতির জন্য, যেখানে সড়ক হোক কিংবা মসজিদ হোক কিংবা প্রতিষ্ঠান হোক, শিক্ষা প্রতিষ্ঠান হোক, তাদের জন্য ইনশাল্লাহ ভবিষ্যতে যদি তিনি কোনোদিন যদি এদেশের ক্ষমতার আসীনে আদিষ্ট হন তাহলে কিন্তু জনগণের রায় সেটি হয়, তাহলে অবশ্যই তিনি সেটি করবেন, এবং সেই বিশ্বাস কিন্তু আমাদের সকলেরই আছে। আন্দোলনের শুরু হয়েছিল অনেক আগে, অনেক ত্যাগ স্বীকার করার পরে একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল জুলাইতে, এবং ওখানে সবাই দল মত নির্বিশেষে, বর্ণ ধর্ম নির্বিশেষে, আবাল বৃদ্ধ বনিতা সবাই অংশগ্রহণ করেছে জুলাই আন্দোলনে। এখন আমাদের প্রয়োজন জুলাই আগস্ট আন্দোলনে, এখন আমাদের প্রয়োজন ঐক্যের মধ্যে, যেভাবে ঐক্য নিয়ে আন্দোলন করেছিলাম, স্বৈর শাসকের তাড়িয়ে দিয়েছিলাম, আগামী দিনে বাংলাদেশকে গড়ার জন্য আমাদের মধ্যে কঠিন ঐক্যের প্রয়োজন। এই ঐক্যের জন্য রিকোয়েস্ট করছে বারবার আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। প্রতিটা বক্তব্যেই ওনার একই বক্তব্য, মানুষের জন্য কাজ করেন। দীর্ঘদিন আমরা পরিশ্রম করেছি এই দেশের জন্য, গণতন্ত্রের জন্য, এদেশের মানুষের জন্য। আগামী দিনেও ঐক্যবদ্ধভাবে আমরা এগিয়ে যাব।